এইচএসসি 2025 সালে যারা আইসিটি পরীক্ষা দিবে এই ভিডিওটি তাদের জন্য। তোমাদের যে আইসিটি পরীক্ষা 8টি প্রশ্ন এসেছে সেখান থেকে কিন্তু তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদেরকে সেই 8টি প্রশ্নই দেখিয়ে দিচ্ছি কোন 8টি প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে। তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্রবেশ করেছো তারা চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমাদের আইসিটি পরীক্ষার যে সঠিক উত্তর 30টা আসবে সেটা কিন্তু আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি। পাওয়া মাত্রই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করে দেব। এই জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ ভিডিওটা দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের আইসিটি পরীক্ষায় যে 8টি প্রশ্ন এসেছে সেগুলো আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বর সৃজনশীলে যেটা এসেছে এই উদ্দীপকটা পড়ে তারপর প্রশ্নগুলো দেখে নিও। দেখো আছে রোবোটিক্সকে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা করো। তারপর দেখো 2 নম্বর যে সৃজনশীলের একটা উদ্দীপক দেখছো, এখানে দেখো ক নম্বরে আছে ব্রিজ কি। আমি 3 নম্বর 4 নম্বরটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখো এখানে 6 নম্বরটা দেখো। 6 নম্বরে এসেছে 4GL কি এবং সি প্রোগ্রামের ভাষায় ফাংশনের ডেটার ফাইল বলতে কি বুঝো। বাকি প্রশ্নগুলো দেখে নাও। দেখো 2 যে ক নাম্বার দেখেছিলে ব্রিজ কি, এখন তারপরে প্রশ্নগুলো দেখে নাও। তারপরে দেখো 3 নাম্বার সৃজনশীলে এনকোডর কি, এটা এসেছে, এটা দেখে নাও। তারপরে 7 নাম্বার সৃজনশীলে দেখো সুডোকোড কি, অনুবাদ প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী ব্যাখ্যা করো। তার পরবর্তী প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4 নাম্বার সৃজনশীলে দেখে নাও রেজিস্টার কি, এটা এসেছে, এবং 8 নাম্বার যে সৃজনশীল দেখে নাও এটা এসেছে। এখন তোমাদেরকে আমি 5 নাম্বার যে সৃজনশীলটা এসেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, সবগুলোই স্পষ্টভাবে বুঝতে পারবে। 5 নাম্বার সৃজনশীলটা দেখে নাও। ক নাম্বারে দেখো এসেছে আইপি অ্যাড্রেস কি, খতে এসেছে ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো। ঘতে দেখো আছে ইকবালের ওয়েব পেজ যে স্ট্রাকচার শনাক্ত করে সেটা ব্যাখ্যা করো। বড় ঘতে আছে উদ্দীপকের স্ট্রাকচারের দুটির মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনক সেটা বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। দেখো আমি তোমাদেরকে সবগুলোই প্রশ্ন দেখিয়ে দিলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে নাও, তাহলে দেখবা তোমরা পরীক্ষায় কিন্তু অনেক ভালোভাবে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং পরবর্তী তোমাদের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ।